কিয়ামুল লাইল এবং অনেক সাধনার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস অপেক্ষাবাদ থাকার পরে শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতরের নামাজ আদায় করার উদ্দেশ্যে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার মসজিদ পর্যন্ত আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে মহামানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তার উপর দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মুসলিম জাতির জন্য বছরের দুইটা দিন আনন্দ উল্লাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যদি আমরা লক্ষ্য করি, তাই ঈদের ইতিহাসটা বোঝা যায় যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, করার পরে দেখলেন ইহুদিরা তারা বছরে দুইটা দিন উদযাপন করত। একটা নাম ছিল মেহেরজান আর একটা নাম ছিল নামরুজ। এই দুইটা দিনে তারা অত্যন্ত আনন্দ উল্লাস করত, বিভিন্ন বিলাসিতা গান বাজনা বিভিন্ন ভাবে তারা উদযাপন করত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা উপলব্ধি করলেন এবং দেখলেন যে তারা এই আনন্দ উল্লাসের মাধ্যমে বিভিন্নভাবে গুনার সাথে জড়িয়ে পড়ে অনেক গুনাহ তারা করতে থাকলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা ইহুদিদেরকে অনুসরণ করব না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য দুইটা দিন, ওদের পরিবর্তে ওরা যেমন দুইটা দিন পালন করত, আল্লাহ তাআলা আমরা যাতে দুইটা দিন আনন্দ করতে পারি এবং ইসলামের শরিয়া মোতাবেক, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বছরে দুইটা দিন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই আনন্দ উল্লাসের জন্য আমাদের জন্য দান করেছে। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের যখন সিয়াম সাধনা শেষ হয়ে যাবে এবং শাওয়াল মাসের চাঁদ উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারা 185 নম্বর আয়াত, যে যখনই ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমাদের এই সংখ্যা গণনা শেষ হয়ে যাবে, একটি মাস যখন তোমরা সিয়াম সাধনা, কিয়ামুল লাইল, তারাবির নামাজ এভাবে যখন একটি মাস তোমরা পার করে ফেলবে এবং শাওয়াল মাসের চাঁদ উঠবে, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তখনই তোমরা তাকবীর পাঠ করবে। আমরা যে তাকবীর পাঠ করি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এর নিয়ম হলো শাওয়াল মাসের যখন চাঁদ উঠবে তখন থেকে মুসলিমরা তাকবীর পাঠ করতে থাকবে এবং ঈদুল ফিতরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত নামাজ শেষ হয়ে যাবে, এর তাকবীরের আমল করাও শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করো এই দিনে, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা হেদায়েতের উপরে যে ছিলে, একটি মাস তোমরা সিয়াম পালন করেছো, তারাবি করেছো, দান সদকা করেছো, এই যে আমল করতে পেরেছো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের নিয়ামত দেওয়া হয়েছে। এই নিয়ামতের উপরে যে তোমরা ছিলে, এই কারণে লাআল্লাকুম তাশকুরুন, তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। দেখেন আমাদের মধ্যে অনেক মানুষ এখন রয়েছে যে অসুস্থতা, অনেক মানুষ আছে হাসপাতালে বেডে শুয়ে আছে, তারা কিন্তু আমাদের মতো আর এই দিন নামাজ আদায় করতে পারছে না, এই দিনটা উপভোগ করতে পারছে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিকেও কিন্তু ভালো রেখেছে, এই কারণে আল্লাহ তাআলার রহমতের উপর আরেকটা শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যখন এই দিনটি পালন করব, এই দিনটি পালন করার সময় আমাদেরকে ইসলামী রীতিনীতির মধ্যে থেকে, যখন কোনো মানুষ ইসলামের অনুশাসন আল্লাহ তাআলার বিধিবিধানকে মেনে নেবে, তখন এই লিমিট রেখেই তাকে এই দিন পালন করতে হবে। আপনি আনন্দিত হয়ে অত্যন্ত বেশি এক্সাইটেড হয়ে আপনি নিজের মন মতো চলবেন বা এই দিনে ইচ্ছা মতো নিজের খেয়াল খুশি মতো কিছু করবেন, এই অনুমতি কিন্তু
বিআয়াতিল্লাহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন আনন্দিত উল্লাসিত হয়, তারা যেন আনন্দ উদযাপন করে, তারা যেন কোনো দিনকে উদযাপন করে এইভাবে যে আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশের মাধ্যমে এবং তার রহমত প্রাপ্তর আশায়। তার মানে আমি আপনি যখন কোনো আনন্দ, কোনো খুশির দিন পালন করব, আল্লাহ তাআলার বিধিবিধানের মধ্যে থেকেই করতে হবে। আপনি আনন্দিত হওয়ার জন্য, আপনি উল্লাসিত হওয়ার জন্য যে কোনো অন্যায় গান বাজনা বেহায়াপনা অশ্লীলতার সাথে জড়িয়ে পড়বেন, এটা কিন্তু ইসলাম অ্যালাউ করে না। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে এই দুইটা দিন হলো আমাদের জন্য অত্যন্ত খুশির দিন। সহিহ বুখারীর হাদিসে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লিসাইমি ফারহাতান, সিয়াম যারা পালন করবে ওদের জন্য দুইটা খুশির দিন বা দুইটা খুশির পুরস্কার রয়েছে, সংবাদ রয়েছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হলো ফারহাতুন ইনদা ফিত্রিহি, ঈদুল ফিতরের দিন, যেদিন তারা ঈদ যাপন করবে, এই দিনটা হলো তাদের জন্য অত্যন্ত খুশির দিন। কেননা আমরা দেখেন এই আজকের দিনটার জন্য একটি মাস অপেক্ষা করেছি, একটি মাস সাধনা করেছি, একটি মাস আমরা কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আবেগ নিয়ে দিন পার করেছি, দিন করেছি যে এক রোজা, দুই রোজা, তিন রমজান এইভাবে যাবে এবং এরপরে একটা দিন আসবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের জন্য এটা হলো খুশির দিন, ঈদুল ফিতরি, ঈদুল ফিতরের দিন। আর দুই নাম্বার হলো অফরহাতুন ইনদা ওয়ালিকাই রাব্বিহি, তার রবের সাথে যখন সে সাক্ষাৎ করবে। অর্থাৎ এই হাদিসের প্রথম অংশে বলা হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি বা ওয়া আনা উজজা বিহি, যে যখন তোমরা যারা সিয়াম পালন করে তারা একান্তভাবে আমার জন্যই করে, আর এর পুরস্কার আমি নিজ হাতে দেব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম যারা পালন করেছে নিজ হাতে পুরস্কার দিবেন এবং সাক্ষাৎ করবেন। ওই দিন হলো আমাদের আরো বড় খুশির দিন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতরের দিনটা হলো এমন একটি দিন যে দিনে আমরা মুসলিমরা সকলে, প্রত্যেক ব্যক্তি, অনেকেই রয়েছে যে প্রতিবেশীর সাথে কারো সাক্ষাৎ হয় না। হয়তো এই একটি বছর আজকের দিনকে কেন্দ্র করে অনেক দূর দূরান্ত থেকে সবাই একত্রিত হয়েছি, এলাকাবাসী প্রত্যেকে একত্রিত হয়েছি, একসাথে সবাই নামাজ আদায় করব, একসাথে দেখা সাক্ষাৎ করব। এটা হলো মুসলিমদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার একটা আমাদের সমাবেশ, যে যার মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধটা আমাদের মধ্যে বাড়বে। সম্মানিত উপস্থিতি, আসলে মুসলিমদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলো দিয়েছেন যাতে করে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, এই মূল্যবোধটা সৃষ্টি হয়, মুসলিমদের মধ্যে ভালোবাসাটা বাড়ে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্পর্কে বলছেন আমরা কেউ কথা বলবো না, যার যার কাজ শেষে করবো চুপচাপে, প্রয়োজনে নামাজ হবে তখন তো সময় পাবো, সবাই যখন এসে যাবে টাকা তোলার, আমরা কথা বলবো না কেউ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলিম পরস্পরের ভাই, ভ্রাতৃত্ববোধে আবদ্ধ তারা। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং যখন কোনো মুসলিমের মধ্যে মত বিরোধ হবে, কোনো মুসলিমের মধ্যে যখন কোনো কথার মন মালিন্য হবে বা ঝগড়া বিবাদ হবে, বসে পড়েন, যে আগে সে আগে বসবে, যারা আমাদের শিক্ষক
সম্মানিত উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা কেউ কথা বলবেন না, কথা বলার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে শোনার। এটা আমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে কথা বলার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন যে ফাসবিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের মুসলিম ভাইদের মধ্যে যখন কোনো মতবিরোধ মন মালিন্য হবে, তখন তোমাদের দায়িত্ব হলো, আর এক মুসলিমের দায়িত্ব হলো ওই মুসলিম ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক করে দেওয়া। ফাসবিহু বাইনা আখওয়াইকুম, দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটা মীমাংসা করে দেওয়া। আমাদের মধ্যে অনেক রয়েছে এমন মুসলিমরা যে এক মুসলিম ভাই যদি আর এক মুসলিম ভাইয়ের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় বা কোনো মন মালিন্য হয়, আমরা এটাকে মীমাংসা করার থেকে আমরা চেষ্টা করি যে তার সাথে যেন তার সম্পর্কটা আরো খারাপ হয়। যদি আমরা এটা করি তাহলে আমাদের কিন্তু এই মুসলিমের যে ভ্রাতৃত্ববোধ আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বললেন, এই কথার সাথে আমাদের কিন্তু মিলল না। এই কারণে আমাদের প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক বন্ধনে আবদ্ধ এমন ভাবে অটুট থাকা, যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মুসলিম আর একটা মুসলিমের সম্পর্ক এমন যেমন একটা দেহের হাত, পা, মাথা, চোখ সম্পূর্ণ নিয়ে একটা মানুষের একটা দেহ। মানুষের মাথায় যদি আঘাত হয়, ওই মানুষের পুরো শরীরেই ব্যথা অনুভব করে। মানুষের যদি হাত কেটে যায়, পুরো শরীরটাই তাকে অসুস্থ বোধ মনে হয়। মানুষের যদি পায়ে আঘাত লাগে, পা ব্যথা হয়। প্রত্যেকটা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কষ্ট পায় এই ব্যথার কারণে। একইভাবে কোনো মুসলিম ভাই যদি ব্যথিত হয়, কোনো কষ্টে থাকে, মুসলিম ভাই যদি কোনো বিপদগ্রস্ত হয়, ওই ক্ষতিগ্রস্ত বা ওই দুঃখের জন্য, তার জন্য, তার কষ্টের জন্য আমাকে নিজেকে অনুশোচনা হতে হবে যে আমার ভাই আজকে কষ্টে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মধ্যে যাতে সম্পর্ক, ভালোবাসা অটুট থাকে, কেউ যেন কারো প্রতি অবিচার না করে, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর ২য় খণ্ড ২৪৪২ নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে যে আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেক মুসলিমই আরেক মুসলিমের ভাই। একজন মুসলিম আরেক মুসলিমের ভাই, সুতরাং লা ইয়াজলিমুহু, কোন মুসলিম যেন অপর কোন মুসলিমের উপরে অবিচার না করে, অন্যায় না করে, জুলুম না করে, কারো যেন কোনো ক্ষতি না করে কোনো মুসলিম ভাই আরেক মুসলিমের। ওয়ালা ইউসলিমুহু, এবং কোন মুসলিম যেন আরেক মুসলিম ভাইকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়। আমরা অনেক সময় এমন করি, আমরা মুসলিম ভাই আরেক মুসলিমের সাথে সম্পর্ক থাকার কারণে সরলতার সুযোগ নিয়ে কাউকে কোনো ক্ষতির দিকে ঠেলে দিই। কাউকে আমাদের সাথে ভালো সম্পর্ক আছে, আমি ওকে সুন্দরভাবে ব্রেন ওয়াশ করে দিয়ে এমন ভাবে তাকে ধাবিত করে যে আমার ওই মুসলিম ভাইটা আমার বুদ্ধির কারণে, আমার কথার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমি একজন মুসলিম ভাইকে আমি নেশা করি, আর এক মুসলিম ভাইকে আমি নেশায় মাদক আসক্ত করছি। এই যে ক্ষতির থেকে এক মুসলিম আর এক মুসলিমকে ঠেলে দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মুসলিম লা ইয়াজলিমুহু, ওই ব্যক্তি আর এক মুসলিমের উপরে জুলুম করবে না, অবিচার করবে না, তার কোনো ক্ষতি সে চাইবে না। ওয়ালা ইউসলিমুহু, এবং ওই মুসলিম ভাইকে সে ক্ষতির দিকে ঠেলে দিবে না। সে যদি দেখে এই কাজটি করলে আমার ওই মুসলিম ভাই ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সে তাকে বাধা দিবে, তাকে নিষেধ করবে, ভাই তুমি এটা করো না, তুমি এটা করলে ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা করে কেউ করছে করো, ওর ক্ষতি হচ্ছে, তা আমার সমস্যা কি? যদি এই মন মানসিকতা আমাদের থাকে, তাহলে আমাদের কিন্তু কোরআন হাদিসের সাথে মুসলিমের যে চরিত্র, এটা মিল করছে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি খুব গুরুত্ব আরোপ করতে হবে। এরপরে আসেন, আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন কতটাই মুসলিমের সাথে মুসলিমের সম্পর্কর প্রতি গুরুত্ব দিয়েছেন। দেখেন সহিহ জামে তিরমিজি ৪র্থ খণ্ড
22 এবং 24 নম্বর হাদিস, সেখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে জারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি রহম করে না, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি রহম করে না। দেখেন কথার ভাষা, যে ব্যক্তি কোনো মানুষের প্রতি, এখানে কোনো মুসলিমের কথা উল্লেখ করেনি, পৃথিবীর সমস্ত মানুষের প্রতি, আপনি মুসলিম এই বলে এই না যে আপনি মুসলিমকে ভালোবাসবেন, ঠিক আছে, আপনি দিনের সূত্রে আল্লাহর দিনের ক্ষেত্রে অবশ্যই তাকে ভালোবাসবেন, কিন্তু এই বলে এই না যে আপনি আরেক অপর অমুসলিমকে ক্ষতি করবেন। সে অমুসলিম, সে অন্য ধর্মের মানুষ, ঠিক আছে, আপনি তার জন্য দোয়া করতে পারেন, কিন্তু তার জন্য ক্ষতি চাইতে পারেন না যে ও মুসলিম না, আল্লাহ তুমি ওকে ধ্বংস করে দাও। আপনি দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। মুসলিমরা কখনো কাউকে আক্রমণ করে না, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস থেকে যেটা বোঝা যায়, যদি কখনো মুসলিমদের প্রতি আক্রমণ করে, মুসলিমরাও ছাড় দেয় না। কথা বুঝতে পেরেছেন? মানে কেউ, কোনো মুসলিম কখনো কাউকে জোর করে কারোর সাথে ঝগড়া করবে না, কাউকে ক্ষতি করবে না, যুদ্ধে অংশগ্রহণ করবে না, কিন্তু কেউ যদি মুসলিমদের প্রতি আক্রমণ করে, মুসলিমের দায়িত্ব হলো প্রতিহত করা। এই কারণে আমরা কখনো কোনো মানুষের সাথে, সে মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক, অন্য ধর্মের হোক, তার প্রতি কখনো অবিচার, অন্যায়, তার কোনো ক্ষতি আমার দ্বারা হোক, এটা আমি কখনো কাম্য করবো না। একইভাবে আরেকটি হাদিস, তিরমিজির 1924 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান, দয়াবানদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনও দয়া করেন। ভাষাটি দেখেন, ইরহামু, সুতরাং তোমরা দয়াবান হও, তোমাদের মনটা উদার করো, মান ফিল আরদি, পৃথিবীতে যারা বিচরণ করে, যারা পৃথিবীতে বসবাস করে, তাদের প্রতি তোমরা উদার হও, তাদের প্রতি তোমরা দয়াবান হও। ইয়ারহামুকুম মান ফিস সামাই, যদি তোমরা মানুষের প্রতি দয়াবান হও, তাহলে ইয়ারহামুকুম মান ফিস সামাই, আসমানের উপরে যিনি রয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের প্রতি দয়াবান হবে। এখানেই শেষ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন কি যে অমান ফি হাজাতাহি, যদি কোনো মুসলিম ভাই বা কোনো মানুষের যদি বিপদ থেকে একজন মানুষ উদ্ধার করে, কানাল্লাহু হাজাতান ফিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। একইভাবে অমান হাররাজাতান ফিহি, কোন মানুষ যদি অপর মানুষের গোপন বিষয়টা গোপন রাখে, অনেক মানুষের খারাপ বিষয় আছে, আমরা যখন জানি তখন চেষ্টা করি মানুষের মধ্যে হাইলাইট করা, দোকানে পাটে মোড়ে যেখানে সেখানে গিয়ে ওর নামে পরনিন্দা, ওর নামে খারাপ কথা বলা শুরু করি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কি, দেখেন, একজন মুসলিম ভাই যদি অপর মুসলিমের দোষগুলো গোপন করে রাখে, তাহলে হুরাজাতান কুরবাতান ফিহি আলিল ইয়াউমাল কিয়ামা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে খারাপ গুণগুলো গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি মুসলিম ভাইয়ের দোষ-ত্রুটিগুলো গোপন করে দিবেন, গোপন করে রাখবেন, আপনার দোষ-ত্রুটি কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোপন করে রাখবেন, এটা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে আমাদের কি, আমরা আমাদের ভ্রাতৃত্ববোধ বাড়ানোর জন্য, সম্পর্ক গভীর করার জন্য, আমরা কোনো মুসলিম ভাইয়ের জন্য কোনো সমালোচনা, পরনিন্দা, কোনো মুসলিম ভাইয়ের ক্ষতি চাওয়া, এইটা করব না, বরং একজন যদি অন্যায় করেও আমরা চেষ্টা করব এটা গোপনেই সংশোধন করা। এটা নিয়ে একজন অন্যায় করেছে বিধায় আপনি মানুষের কাছে হাইলাইট করবেন যে ও ভালো না, ও অন্যায় করেছে। আসলে মানুষ মাত্রই তো ভুল, প্রত্যেক মানুষই ভুল করবে, এই কারণে আল্লাহ ক্ষমার অপশন রেখেছে। আমার এক মুসলিম ভাই ভুল করেছে, তাই আপনি আজকে তার বিরুদ্ধে বলছেন, এমন হতে পারে কালকে আপনিও ভুল করতে পারেন, আমিও পারি। তাহলে আমি যদি আজকে আরেকজনের দোষ ত্রুটি বলে বেড়াই, কালকে আমার দোষ ত্রুটি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়ে আপনাকে মানুষের মধ্যে
অপমানিত করবে। এই কারণে আমরা কখনো কোনো মুসলিম ভাইয়ের কি দোষ ত্রুটি মানুষের কাছে বরাবরই করবো না, গোপন করার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। সম্মানিত উপস্থিতি, আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, আজকে আমাদের মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধের বড়ই অভাব, প্রচুর অভাব। অমুসলিমরা তাদের পরস্পরের প্রতি যতটা ভালোবাসা, যতটা তারা একত্রিত, আমরা মুসলিমরা কিন্তু ততটা একত্রিত না, ততটা একত্রিত না। আমরা আজকে মুসলিমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বিধান এক, আল্লাহর রাসূল এক, আল্লাহর কুরআন এক, সব এক, আল্লাহ তাআলাকে পাওয়ার রাস্তাও এক, কিন্তু আমরা মুসলিমরা নিজেদের মন মতো নিজেরা যার যার ভালো লাগে তার সাথে থেকে আরেকজন যদি তার মত গ্রহণ না করে তার সাথে আমরা বিরোধিতা করছি। আমরা মুসলিমরা দেখেন আজকে মুসলিমের প্রতি মুসলিমের এতটা ভালোবাসা নেই যতটা ভালোবাসা আছে। আমি যদি তাবলীগ করি, আমি আমার তাবলীগের লোককে ভালোবাসি, জামাতের লোককে দেখতে পারি না। আমি যদি জামাত ইসলাম করি, তাবলীগের গন্ধ তো শুনতেই পারি না। আমি যদি অন্য ধর্মের মতের হই, সে যে কোনো দল হতে পারে, আমি যদি অন্য দলের হই, আমি যে দলের সেই দলকে আমার ভালো লাগে, অন্য দলকে ভালো লাগে না। তার মানে কি আপনি মুসলিমকে ভালোবাসছেন না, আপনি আপনার দলের লোককে ভালোবাসছেন। আর এর মাধ্যমে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা নষ্ট হয়ে যাচ্ছে, মুসলিমদের মধ্যে শত্রুতা বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে, মুসলিমদের মধ্যে খুনাখুনি, মুসলিমদের মধ্যে এক মুসলিম আরেকজনকে খুন করছে, হত্যা করছে, এক মুসলিম আরেকজনের ক্ষতি করছে, এইভাবেই কিন্তু সৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলার বাণী দেখেন, সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে শক্ত করে আঁকড়ে ধরো, জামিআও, ঐক্যবদ্ধভাবে, ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর তাফাররাকু, মত বিরোধ করো না, দলাদলি করো না, একজন আরেকজন মানে মুসলিমরা দলে দলে বিভক্ত হয় না। আর আমরা কি করছি? আমরা আদেশ দিচ্ছি, আমি জামাত করলে জামাত ইসলাম করার জন্য আপনাকে উৎসাহিত করছি, আমি তাবলীগ করলে তাবলীগ করার জন্য আপনাকে উৎসাহিত করছি। তার মানে কি আমি আমার দলের দিকে ডাকছি, দলাদলি সৃষ্টি হচ্ছে এর মাধ্যমে মুসলিমরা দলাদলি সৃষ্টি করছে। আর আল্লাহ বলছে কি, জামিআও, তোমরা ঐক্যবদ্ধ হও। কিভাবে? আপনার পরিচয়, আমার পরিচয়, আমি মুসলিম, আমি মুসলিম, আমার পরিচয় এইটাই, আমি কুরআন মানি, আমি হাদিস মানি, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, এটাই আমার পরিচয়। আমার পরিচয় আমি জামাত ইসলাম না, তাবলীগ না, চরমিরাই না, আওয়ামী লীগ না, বিএনপি না, আমার পরিচয় কি আমি একজন মুসলিম। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা বাড়বে। আর আমরাই আজকে মানুষকে ভ্রাতৃত্ববোধটা নষ্ট করার জন্য উৎসাহিত করছি, মানুষকে এভাবে দলে দলে বিভক্ত করে দিই। সম্মানিত মুসলিম, সম্মানিত উপস্থিতি, আমাদের এই কারণে উচিত প্রত্যেক মুসলিমকে কে কি করে সেটা দেখবো না, আমি দেখবো আমার ওই ভাই মুসলিম কিনা, ও মুসলিম মানে আমার পথের লোক, আল্লাহর দলের লোক, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আমার ভাই, সে কোন মতের সেটা দেখার বিষয় না। তাহলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা বাড়তে থাকবে। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাতে সম্পর্কটা অটুট থাকে এবং আমরা মুসলিমদের সাথে দেখুন কতটা গভীর সম্পর্ক হবে, কতটা ভালো কিছু হবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত দিয়েছেন। সূরা ফাতিহা 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 29 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন, তিনি আল্লাযীনা আমানু মাআহু, এবং তার প্রতি যারা ঈমান এনেছে অর্থাৎ সাহাবীরা, তাদের চরিত্র কেমন ছিল? আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, যে আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি কঠোর ছিল, যারা আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর বিধানকে অমান্য করে, তাদের প্রতি তারা কঠোর ছিল। রুহামাউ বাইনাহুম, আর যারা ঈমানদার ছিল তাদের প্রতি রহমত স্বরূপ দয়াবান ছিলেন। তাহলে আমরা একজন মুসলিম আর একজন মুসলিমদের
হয় না, সে মুসলিম হলে তার প্রতি আমার উদারতা থাকতে হবে। আর যদি সে কাফের হয়, আল্লাহ দ্রোহী দলের লোক হয়, সে আমার দল করুক আর যাই করুক, সে যদি আল্লাহ দ্রোহী হয় তাহলে আমার তো হিলো। কথা বুঝতে পেরেছেন? সে আমার শত্রু, তার সাথে আমার কঠোরতা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এইভাবে আমাদের চরিত্রকে চেঞ্জ করতে পারি।